কোরআন শরীফের 13 নম্বর সূরা রাদের 15 নম্বর আয়াত থেকে 25 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। সূরা রাদ আয়াত নম্বর 15 ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর প্রতি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সে সমস্ত এবং তাদের ছায়াগুলো ও সকাল সন্ধ্যায় সিজদা করে। এই আয়াতটা অতীব গুরুত্বপূর্ণ, জন্য আমি আবার আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। সূরা রাদ আয়াত নম্বর 15। এখানে বলেন, ইচ্ছায় অথবা অনিচ্ছায় আল্লাহর প্রতি আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সমস্ত, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত বলতে তো এখানে মানুষও চলে আসে, তাই না, বা অন্যান্য সব কিছু চলে আসে, তাদের ছায়াগুলো সকাল সন্ধ্যায় সিজদা করে। সূরা রাদ আয়াত নম্বর 16। বলো, কে আকাশ ও পৃথিবীর প্রভু? বলো, তিনি আল্লাহ। বলো, তবে কি তোমরা আল্লাহর পরিবর্তে অপর অভিভাবক রূপে গ্রহণ করছো, যারা নিজেদের লাভ বা ক্ষতি সাধনে সক্ষম নয়? বলো, অন্ধ ও চক্ষুমান কি সমান, অথবা অন্ধকার ও আলো? তবে কি তারা আল্লাহর এমন অংশী করছে যারা আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি করছে, যে কারণে সৃষ্টি ওদের মধ্যে বিভ্রান্তি ঘটিয়েছে? তবে আল্লাহ সকল বস্তুর স্রষ্টা, তিনি এক পরাক্রমশালী। সূরা রাদ আয়াত নম্বর 17। তিনি আকাশ হতে বৃষ্টিপাত করেন, ফলে উপত্যকা সমূহ পরিমাণ অনুযায়ী প্লাবিত হয় এবং প্লাবন তার উপরিস্থিত আবর্জনা বহন করে। যখন অলঙ্কার অথবা তৈজসপত্র নির্মাণের উদ্দেশ্যে কিছু অগ্নিকে উত্তপ্ত করা হয়, তখন এরূপ আবর্জনা উপরিভাগে আসে। এভাবে আল্লাহ সত্য ও অসত্যের দৃষ্টান্ত দিয়ে থাকেন। যা আবর্জনা তা ফেলে দেওয়া হয় এবং যা মানুষের উপকারে আসে তা জমিতে থেকে যায়। এভাবে আল্লাহ উপমা দিয়ে থাকেন। উপমা, এখানে একটা শিক্ষণীয় বিষয় না বললেই নয়, সেটা হচ্ছে যে একজন কৃষক জমিতে বীজ বপন করবেন বা রোপণ করবেন, তার আগে কি করেন, জমিটাকে উত্তম রূপে চাষ দেন। উত্তম রূপে চাষ দেওয়ার পরে কিছু আগাছা পরিষ্কার করেন, ভারী ভারী ঢেলাগুলো গুঁড়িয়ে দেন, কারণ ওই ভারী ঢেলার নিচে ফসলের কণা পড়লে সেটা অঙ্কুরোদ্গম হয় না। তারপরে তিনি উত্তম রূপে মাটি কর্ষণ করার পরে কী করলেন, তাতে ফসলের বীজ বুনলেন। তারপরে সার, কীটনাশক, আগাছা বাছাই, তাই না, অনেক সময় বেড়া দেন, বেড়া দেন। তারপরে যখন সেই ফসল পরিপূর্ণতা পায়, তার পাকে, তখন দেখা যায় দুই রকমের ফসল, একটা আছে হৃষ্টপুষ্ট আর একটা আছে মিসকিয়া, শ্বাসহীন, তার মধ্যে কোনো ভ্রূণ নাই, তাই না, দুই রকম ফসল পাওয়া যায় না, এরকম আর কি। তো মানুষের মধ্যেও ঠিক ফসলের মতো দুই রকম মানুষ আছে। একটা মানুষ আছে যারা সৎ, ন্যায়পরায়ণ, মুত্তাকি, পরহেজগার আর ধৈর্যশীল। আর একটা মানুষ আছে অসৎ, জালেম, অত্যাচারী, ধোঁকাবাজ, প্রতারক। দুই শ্রেণীর মানুষ না। তো সেই কথাই আল্লাহ পাক বলেন যে আমি এভাবে উপমা দিয়ে থাকি। উপমা হলো আপনার সবাবে নুজুল আর আমসালুল কোরআন, দুটি শব্দ কোরআনে আছে, যাকে বলে উপমা এবং উদাহরণ। এরূপে অনেক রকমের উপমা উদাহরণ সৃষ্টিকর্তা কোরআনের মধ্যে দিয়ে রেখেছেন। কিসের জন্য? মানুষের শিক্ষার জন্য। এখন যদি কেউ শিখলে ভালো কথা, না শিখলে তার একান্ত অভিপ্রায়।
আচ্ছা, এবার আমরা আলোচনা করব সূরা রাদ আয়াত নম্বর 13। কল্যাণ কাদের? তাদের যারা তাদের প্রভুর আহ্বানে সাড়া দেয় এবং যারা তার ডাকে সাড়া দেয় না, তাদের যদি পৃথিবীতে যা কিছু আছে তা সবই থাকতো এবং তার সাথে সমপরিমাণ আরও থাকতো, ওরা মুক্তিপণ স্বরূপ তা দিত। ওদের হিসাব হবে কঠোর এবং জাহান্নাম হবে ওদের আবাস এবং তা কত নিকৃষ্ট বাসস্থান। সূরা রাদ আয়াত নম্বর 19। তোমরা রব হতে তোমার প্রতি যা অবতীর্ণ হয়েছে, যে ব্যক্তি তা সত্য বলে জানে, সে আর অন্ধত্ব কি সমান? জ্ঞানীরাই শুধু উপদেশ গ্রহণ করে। সূরা রাদ আয়াত নম্বর 20। যারা আল্লাহর সাথে অঙ্গীকার করা এবং প্রতিজ্ঞা ভঙ্গ করে না। সূরা রাদ আয়াত নম্বর 21। এবং আল্লাহ সে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন। যারা তা অক্ষুণ্ণ রাখে তাদের রবকে ভয় করে এবং ভয় করে কঠোর হিসাবকে। কঠোর হিসাব বলতে সেই মালিক ইয়াউমিদ্দিন অর্থাৎ প্রতিদান দিবসে। এই প্রতিদান দিবসের কথা বহু ধর্মে আছে। সূরা রাদ আয়াত নম্বর 22। এবং যারা নিজ প্রভুর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, যথাযথভাবে নামাজ পড়ে, আমি তাদের যে রিজিক দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দ্বারা মন্দকে দূর করে, ওদের জন্য শুভ পরিণাম। যারা ভালো দ্বারা মন্দকে প্রতিহত করে, যারা ভালো, জান্নাতে তারাই থাকবে যারা ভালো তারা। কারণ জান্নাত একটা ভালো জায়গা আর নরক বা দোজখ হচ্ছে একটা মন্দ জায়গা। সূরা রাদ আয়াত নম্বর 23। স্থায়ী বেহেশত ওতে তারা প্রবেশ করবে এবং তাদের পিতামাতা, পত্নী ও সন্তানদের মধ্যে যারা সৎকর্ম করে তারাও এবং ফেরেশতাগণ তাদের নিকট প্রত্যেক দ্বার দিয়ে উপস্থিত হবে। সৎকর্ম, দেখেন যে যারা সৎকর্ম করে তারা জান্নাতে যাবে। যারা সৎকর্ম করে, এটা আছে আপনার সূরা রাদের 23 নম্বর আয়াতে। সূরা রাদ আয়াত নম্বর 24। এবং বলবে তোমার প্রতি আমার কষ্ট বরণ করেছো বলে এই পরিমাণ কত ভালো। তোমরা পৃথিবীতে কষ্ট করতে, তার জন্য এই শুভ পরিণাম, সে কথা আল্লাহ বলছেন সূরা রাদের 24 নম্বর আয়াতে। সূরা রাদ আয়াত নম্বর 25। যারা আল্লাহর সাথে প্রতিশ্রুতি দানের পর তা ভঙ্গ করে, সে সম্পর্কে অক্ষুণ্ণ রাখতে আল্লাহর আদেশ করেছেন, তা ছিন্ন করে, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে। যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে তাদের পরিণাম কেমন হওয়া উচিত তা তো আমরা বুঝতেই পারি, তাই না? সেটা চলে আসছে সামনে। তাদের জন্য আছে অভিশাপ এবং আছে নিকৃষ্ট আবাস। নিকৃষ্ট আবাস বলতে সেই নরককেই বা জাহান্নামকে ইঙ্গিত করে। তাহলে আমরা জানলাম যে 7 কাজ, সৎ কাজ বা ভালো কাজ। এখন নামাজের কাজ কি? নামাজের কাজও সৎ কাজকে উৎসাহিত করা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারিল বাগি। নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে, আর যারা সৎ কাজ করে তাদের জন্য জান্নাত। এজন্য পথ একটাই, সৎ কাজ, ভালো কাজ করতে হবে। এখন আপনি কি ভালো কাজ করেন কি করেন না সেটা বোঝার জন্য আপনার বিবেকই যথেষ্ট। আপনি আবার বিবেকের প্রশ্ন করবেন, আপনার বিবেক শতভাগ উত্তর দানে সক্ষম। ধন্যবাদ সবাই।